প্রস্তাবিত নারী সংস্কার কমিশন বাতিল করে আলেমদের সমন্বয়ে নতুন নারী কমিশন গঠনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারী কমিশন বাতিল না করলে আগামী 23 মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন হেফাজত নেতারা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, কারাবন্দী আলেমদের মুক্তি ও মানবিক করিডোর বন্ধের দাবি উঠে মহাসমাবেশ থেকে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। হেফাজতে ইসলামের মহাসমাবেশ শনিবার সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। জনস্রোত ছড়িয়ে পড়ে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর সহ আশপাশ এলাকায়। সেই আস্থা শ্রদ্ধা করে প্রস্তাবিত নারী সংস্কার কমিশন বাতিল করে আলেমদের সমন্বয়ে নতুন করে নারী কমিশন গঠন, সংবিধান থেকে বহুত্ববাদ ও 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার বিচার, জঙ্গি আখ্যা দিয়ে কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে হাজারো আলেমের সমাবেশে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে বক্তব্য রাখেন শীর্ষস্থানীয় আলেম, ওলামা, ইসলামিক স্কলার, সাংবাদিক ও এনসিপি নেতারাও। মহাসমাবেশে বক্তারা বলেন, নারী সংস্কার কমিশন অপ্রয়োজনীয় ও অযথা। নারী কমিশনের মতো অপ্রয়োজনীয় বিষয়কে ইস্যুতে পরিণত না করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলেন বক্তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমার বাংলার কোন 1 ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনবাদ মুক্ত করবার জন্য। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা, ট্রাইব্যুনালের বিচারিক ক্ষমতা বাড়ানোর পাশাপাশি যারা জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে তাদের বিচার সহ একগুচ্ছ দাবি পেশ করে হেফাজতে ইসলাম। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে। আগামী 2 মাসের মধ্যে হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় মহাসমাবেশ থেকে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।